তোমার বন্ধুর কাছে যাও না, গিয়ে বলো তোমার অবস্থার কথা, হয়তো কিছু সাহায্য করবে। আরে 10-5 হাজার যাই পাওয়া যায়। আমাদের এই তো সংসারের অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়। বলেই যাচ্ছে সুশীলা। বলা ছাড়া আর করবেই বা কি? আর যে কোনো কাজই নেই, রান্না নেই, খাওয়া নেই, বাসন মাজা নেই, কারণ ঘরের টাকাও যে নেই। সুদামা চৌকিতে বসে শুনছে বউয়ের কথাগুলো। বন্ধু মানে সেই ছোটবেলার বন্ধু, সে তো এখন মস্ত বড় একজন। মনে থাকবে নাকি ওর এই সুদামাকে? কোন ছোটবেলার কথা! যদি গিয়ে দ্বাররক্ষী দরজা থেকে তাড়িয়ে দেয়, সে বড় তো লজ্জার ব্যাপার। তার থেকে এই ভালো শৈশবটুকু মনেই ধরা থাক। কি গো, বলছি তো যাও, একবার গিয়ে দাঁড়াও তোমার বন্ধুর দরজায়। বলেই সুশীলা উঠে গেল। চিন্তিত মুখে বসে রইল সুদামা। বন্ধুর ছবি চোখের সামনে যেন ভেসে উঠছে। যদি সেই মুখটা বদলে যায়, যদি বন্ধুর বদলে অচেনা এক রাজার রূপ দেখে ফিরে আসতে হয়, তাকে অপমানিত হয়ে ফিরতে হয়। চোখ বন্ধ করল সুদামা। গ্রামের কাঁচা রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে সে। পাশে কৃষ্ণ, সেই গোল সুন্দর মুখ। এই মুখটা হারাতে চায় না সে। তাই তো বন্ধু যে এখন মস্ত বড় হয়েছে জেনেও সে এতদিন যায়নি। চাইলে তো পারতো যেতে, কিন্তু যায়নি। আরে কি গো তুমি, বলছি তো যাও, ঘুরে এসো একবার বন্ধুর কাছে, আর এটা নিয়ে যাও। বলে একটা পুঁটলিতে বেঁধে দিল কিছুটা চিড়ে ভাজা। হাসি পেয়ে গেল সুদামার। যে এখন মন্ডা মিঠাই খায়, তাকে চিড়ে ভাজা! তবু বউয়ের মুখের উপর কিছু বলতে পারল না। সেই পুঁটলি আর লাঠিটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রওনা দিল বন্ধুর বাড়ি। দিনটা ছিল খুব সুন্দর। ঝকঝকে রোদে সোনালি আলোয় ঝলমল করছে তারকা। এ যেন এক স্বপ্নের শহর, যেখানে সূর্যের আলো রাজপ্রাসাদের দেয়ালে পড়ে প্রেম, শান্তি আর সত্যতার গান শোনায়। এই শহরের রাজা ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন রাজা নন, তিনি হৃদয়ের রাজা। দয়া, প্রেম আর বন্ধুত্বের জীবন্ত প্রতীক। দ্বারকায় পৌঁছে দরজার সামনে দাঁড়িয়ে সুদামা দেখছে বিশাল রাজপ্রাসাদ। একটুও হিংসে হয়নি, বরং গর্বে বুক ভরে গেছে তার। ওর বন্ধু কৃষ্ণ, যার হাত ধরে সে ঘুরে বেড়াতো গ্রামের পথে পথে। আর সুদামা ছিল এক সাধারণ মানুষ, এক ছোট্ট গ্রাম থেকে আসা, যার জীবনে কোনো ঈশ্বরের স্বর্গীয় আয়োজনই ছিল না, না ধনী সাজ পোশাক। প্রতিটি দিন কাটত কঠোর পরিশ্রমে, তবু তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও বিশ্বাসী মানুষ। কাকে চাই? দ্বাররক্ষী প্রশ্ন করতেই সুদামা বলল, কৃষ্ণ। ভদ্রলোক বলল, আপনি? দ্বাররক্ষীর পোশাকও তো সুদামার থেকে অনেক ভালো। সুদামা খুব আস্তে লজ্জায় বলল, আমি সুদামা। বলে ক্লান্ত শরীরে বসে পড়ল। জানতো এখান থেকে ফিরিয়েই দেওয়া হবে তাকে, কারণ মহারাজ কৃষ্ণ হয়তো ভুলেই গেছে কে এই সুদামা। কিন্তু মিনিট 15 হয়নি, হাঁপাতে হাঁপাতে শ্রীকৃষ্ণ এসে হাজির। বন্ধুর রাজবেশ দেখে উঠে দাঁড়ালো সুদামা। দুজন একে অপরকে দেখছে কয়েক হাত দূর থেকে। চোখের পলক আটকেছে জলের ভারে। কৃষ্ণ ছুটে এসে জড়িয়ে ধরল সুদামাকে। সুদামা বুঝে উঠতে পারছে না কি করবে। এত বড় একজন মানুষ, কিন্তু নিজেকে আর আটকাতে পারল না। জড়িয়ে ধরল বন্ধুকে। নাক টেনে গন্ধ নিল। কত মিষ্টি সেই গায়ের গন্ধ, কত অপূর্ব রূপ। চল ভেতরে। কৃষ্ণ সুদামার হাত ধরে নিয়ে গেল রাজপ্রাসাদে। কৃষ্ণ নিজ হাতে বন্ধুর পা ধুয়ে দিল। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সুদামা। নিজের সিংহাসনে বসিয়ে কৃষ্ণ বলল, কি এনেছিস আমার জন্য? ছোটবেলার মতো করে প্রশ্ন করতে লাগলো কৃষ্ণ। লজ্জায় লাল হয়ে পুঁটলি খুলে দিল সেই চিড়ে ভাজা। কৃষ্ণের চোখ জল জল করে উঠল আনন্দ। প্রায় ছিনিয়ে নিয়ে খেতে লাগলো সেই চিড়ে।
যেন কতদিন থেকে কিচ্ছু খায়নি। চোখ জলে ভরে যাচ্ছে সুদামার। সে এক অপূর্ব অবর্ণনীয় সুখ। সেই মুহূর্তে সুদামা বুঝল সত্যিকারের বন্ধু কিছু চায় না, সে শুধু নিজের ভালোবাসা নিঃস্বার্থভাবে ভাগ করে নিতে চায়। পরদিন যখন সুদামা নিজের গ্রামে ফিরে এলেন, দেখলেন সব কিছু বদলে গেছে। কুঁড়ে ঘরের জায়গায় এক সুশোভিত প্রাসাদ, স্ত্রীর মুখে অপূর্ব হাসি, আর ঘরের কোনায় কোনায় ভালোবাসার আলো ছড়িয়ে আছে। বন্ধুত্ব আসলে এক এমন সম্পর্ক যেখানে চাওয়া পাওয়ার হিসেব থাকে না, থাকে শুধু নিঃশর্ত ভালোবাসা, হৃদয়ের টান আর একে অন্যের পাশে থাকার প্রতিশ্রুতি। একজন রাজা হয়ে উঠেও কৃষ্ণ ভুলে যাননি সেই ক্ষুধার্ত ছেঁড়া কাপড় পরা ছোট্ট বন্ধুটিকে, যার সাথে একদিন কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিলেন গ্রামের সরু পথে। আর একজন দরিদ্র ব্রাহ্মণ হয়েও সুদামা ভুলে যাননি সেই বন্ধুকে, যে আজ রাজসিংহাসনে বসে আছেন, তবু হৃদয়ে ধরে রেখেছেন ছোটবেলার সেই ছবি। বন্ধুত্বের সংজ্ঞা হয়তো আজ বদলে গেছে। আজ আর কেউ চিড়ে ভাজা নিয়ে বন্ধুর দুয়ারে যায় না। অনেক বন্ধুত্ব হয়তো মরে গেছে শুধু ও কথা বলে না এর দোহাই দিয়ে। ইগো খুব একটা সাংঘাতিক শব্দ। সেই সব ভুলে শুধু একটা কথাই মনে থাক, তুই আছিস তাই জীবনটা এখনো দাঁড়িয়ে আছে।